জনগণ এতই এক্সপেন্ডেবল যে পুলিশের গুলির সামনে খালি হাতে আমাকে বারবার করে যেতে বলেন। আপনি আমার 168টা সন্তানের ডকুমেন্টেড 168টা সন্তানের জীবন ফেরত দেন, তারপরে আপনি আপনার উন্নয়নে ভ্যান্ডালিজমের হিসাব নিতে আসেন। যেই মানে মানুষ, সাধারণ মানুষ শেখ হাসিনার রেজিমে নিরাপত্তা বাহিনীর কোনো উইঙ্গের থেকেই নিরাপদ না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে নিরাপত্তা বাহিনী আসলে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা, সেই নিরাপত্তা বাহিনী আসলে এখন জনগণের জানমাল সরাসরি হাতে তুলে নিয়েছে, সরাসরি গুলি করে মেরে ফেলছে। বিএনপি কি জামাত কি কে, যদি তারা কমিটমেন্ট করে থাকে যে আমি বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক দলের দায়িত্বে বর্তায়, প্রতিশ্রুতিতে বর্তায় যে জনগণের ওপর যখন রাষ্ট্রীয় বাহিনী এই লেভেলে অপারেশন চালায়, সেই অপারেশনের ঢাল হয়ে বুক পেতে সামনে দাঁড়ানো। যে শেখ হাসিনা কি নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল কোনো এন্টিটি না, সম্পূর্ণ তিনি একটি রাজনৈতিক এন্টিটি নিয়ে আসছেন। তাহলে তাকে আপনি কি দিয়ে ফাইট দিবেন? অরাজনীতি দিয়ে ফাইট দিবেন আপনি শেখ হাসিনা রাজনৈতিক এন্টিটিকে? না, আপনাকে পলিটিক্যাল এন্টিটিকে ফাইট দিতে হলে তার চেয়ে জরুরি শক্তিশালী পলিটিক্যাল এন্টিটি দিয়ে ফাইট দিতে হবে। বলেন, আমরা প্রথমে যে ভয়টা পেয়েছিলাম অন্তত সেই সুফলটুকু পাচ্ছে যে পুলিশের মতো ডিরেক্ট মানুষকে শুট করে মেরে ফেলছে না। এতটুকুই আমাদের যা সান্ত্বনা, যে সেনাবাহিনী অন্তত যদি তারাও আসলে এইভাবে ডিরেক্ট শুট টু ডেথ গোলাগুলি শুরু করতো, তাহলে আসলে বাংলাদেশের মানুষ বা আন্দোলনকারী ছেলে মেয়েগুলা যেত। কিন্তু এখানে তো আমরা এই জায়গা থেকে আমি বলতে চাই যে ঘরে ঘরে ঢুকে যে তাণ্ডব হচ্ছে, হ্যাঁ, এটা তো আসলে অস্বীকার করার জায়গা নাই যে আসলে ওই নিরাপত্তাটা তো আমরা মানে সেই নিরাপত্তার প্রশ্নটা তো বহু পরে আসছে। মানে এই যে নিরাপত্তাহীনতা সমস্ত কিছু যে তৈরি করা, এটা তো ধরেন এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে একদম মুখোমুখি। এখন যে কারণে বারবার বলছি যে শেখ হাসিনা রেজিম তো আসলে অ্যাপেয়ার করেছে তার যে নিরাপত্তা বাহিনীর যে 4টা উইং, পুরা 4টা উইং নিয়েই। এখন সেনাবাহিনীর মারুফ ভাই যেটা বললেন যে 3টি ভাগ, এটার আসলে এভিডেন্সগুলোও যেহেতু আমরা পাচ্ছি না, কারণ সেনাবাহিনী যেহেতু খুব সেন্সিটিভ একটা জায়গা, সেই বক্তব্যগুলো তো আসলে বাইরে আসে না। কাজে এই জায়গা থেকে প্রেডিক্ট করা বা পলিটিক্যাল অ্যানালাইসিসে নিয়ে আসা একটু ডিফিকাল্ট। আন্দোলনে যেটা ওয়ালিউল্লাহ ভাই খানিকটা বলেছিলেন যে আন্দোলনে আসলে তাহলে বিএনপি বা জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ থাকবে কিনা, থাকলে আমরা কিভাবে দেখব? দেখেন, একটা রাষ্ট্রে যখন সাধারণ জনতার উপরে শুট টু ডেথ অর্ডার হয়, সাধারণ একদম নিরস্ত্র জনগণের ওপরে যখন নিরাপত্তা বাহিনী আর্মস নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই দেশের যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের দায়িত্বে বর্তায়, আমি কথাটা আবার রিপিট করি, যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের দায়িত্বে বর্তায় এই জনগোষ্ঠীর সামনে, সাধারণ জনতার সামনে ঢাল হয়ে দাঁড়ানো। দ্যাটস দ্য পলিটিক্যাল কমিটমেন্ট অফ দিস ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিস। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ইট ডাজেন্ট ম্যাটার এটা বিএনপি কি জামাত কি কে, যদি তারা কমিটমেন্ট করে থাকে যে আমি বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক দলের দায়িত্বে বর্তায়, প্রতিশ্রুতিতে বর্তায় যে জনগণের ওপর যখন রাষ্ট্রীয় বাহিনী এই লেভেলে অপারেশন চালায়, সেই অপারেশনের ঢাল হয়ে বুক পেতে সামনে দাঁড়ানো। সেই জায়গা থেকে সর্বতোভাবে তারাদের শুধু থাকবেই তাই না, নেতৃত্ব নিয়ে আসলে তাদের সামনে এগিয়ে আসা উচিত। সেই সমস্ত রাইটস তাদের আছে। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, গত 16 বছর হলো বিএনপির ওপরে, আমি কিন্তু বিএনপি করি না, এটা বলে নিয়ে বলতে হচ্ছে আমাকে কথাটা, বিএনপির ওপরে 60 লক্ষ কর্মীর ওপর হচ্ছে মামলা, এবং হচ্ছে কি 3.5 লক্ষ কর্মী হচ্ছে কি জেলে। গত 15 বছরে 16 বছরে শেখ হাসিনার আমলে বিএনপির ওপরে যেই পরিমাণ অপারেশন হয়েছে, সেই জায়গা থেকে এই দলটি সর্বতোভাবে নৈতিক এবং সব ধরনের রাজনৈতিক অধিকার বর্তায় যে কোনো গণমানুষের আন্দোলনে অংশগ্রহণ করার। এই জায়গাটুকু আমি পরিষ্কার করলাম। তারপরে একটি কথা বলছে যে এই আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন, এটা রাজনৈতিক হবে কিনা। শেখ হাসিনা কি অরাজনৈতিক ব্যক্তিত্ব? এই প্রশ্নের উত্তর আসলে তাদেরকে আমাদের দিতে হবে। আরেকটা কথা তারা বলেন যে এই যে ভ্যান্ডালিজম হচ্ছে, এই যে সহিংস রাজনীতি হচ্ছে, এটাকে আপনি কিভাবে বলবেন? কি অদ্ভুত কথা। তার মানে আপনারা বলেন যে আমাকে যখন গুলি করে আমার সন্তানকে মেরে ফেলছে, তারা তো খালি হাতে ছিল, তখন আবার করে গুলি করে, যেহেতু 18 কোটি জনগণ, আমরা জনগণ এতই এক্সপেন্ডেবল যে পুলিশের গুলির সামনে খালি হাতে আমাকে বারবার করে যেতে বলেন। আপনি আমার 168টা সন্তানের ডকুমেন্টেড 168টা সন্তানের জীবন ফেরত দেন, তারপরে আপনি আপনার উন্নয়নে ভ্যান্ডালিজমের হিসাব নিতে আসেন। আগেই আপনি যে হিসাব নিতে আসবে, প্রত্যেকের প্রতি আমার বলার, আপনি আগে আমার 168টা সন্তানের জীবনের হিসাব দিবেন, তারপরে আপনি আপনার উন্নয়নের ব্রিজ, কাঠ, রাস্তার হিসাব, বিল্ডিং এর হিসাব আমার কাছে নিতে আসেন। বিল্ডিং গেলে বিল্ডিং পাবে, আমার সন্তান গেলে আমার সন্তান আসবে না।
যারা বলবেন তাদের আসলে একটা বড় ধরনের অসৎ উদ্দেশ্য থাকে। তারা সরাসরি আসলে আওয়ামী লীগের রাজনীতি এনাবেল করেন এবং 18 কোটি জনগণ দেখে তারা মনে করেন যে বাংলাদেশের জনগণ হচ্ছে সবচেয়ে সস্তা, সবচেয়ে এক্সপেন্ডেবল, সবচেয়ে দামি হচ্ছে গিয়ে সেই এই মেট্রো রেল, সবচেয়ে দামি হচ্ছে গিয়ে এই সমস্ত স্থাপনা, যে কারণে তারা কথায় কথায় স্থাপনা নিয়ে আসে। আর আমার যে ছাত্র, আমার যে জনতা, আমার যে শ্রমিক কৃষক, তাদেরকে এত কম মনে করে। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে গেরিলা আন্দোলনের মধ্যে, 90-এর গণ আন্দোলন হয়েছে গেরিলা আন্দোলনের মধ্যে, বামপন্থী নকশালবাড়ি আন্দোলন যদি আপনি দেখেন, এবং আপনি যদি হচ্ছে গিয়ে জলারক্ষার আন্দোলন দেখেন, ভূমি রক্ষার আন্দোলন দেখেন, এই সমস্ত আন্দোলন কিন্তু আন্ডারগ্রাউন্ড আন্দোলন। সবচেয়ে বড় বিষয়, বামপন্থী বাংলাদেশে কিন্তু বিশাল রকম একটা আন্ডারগ্রাউন্ড আন্দোলন। ধরেন শেখ হাসিনা বা আওয়ামী লীগরা শুধু জঙ্গি রাজনীতিকেই হাইলাইট করে, জঙ্গি রাজনীতি, জঙ্গি সাজায় আর দখল করে, যেই প্রেক্ষাপটটা তারা ঢেকে দেয়। এমনকি বিএনপিরও যে সমালোচনা আমরা করি যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছিল বিএনপি, এগুলিকে হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদেরকে এখন কাউন্টে নিয়ে আসতে হবে। তার মানে আপনি যদি এগুলি হিসাবে আনেন, সেই স্বদেশী আন্দোলনের সময় থেকে সুভাষ বসু, প্রীতিলতা, তারা কিন্তু সবাই গেরিলা যোদ্ধা ছিলেন, তারা কিন্তু ফ্রন্টলাইনে যুদ্ধ করেছেন গেরিলা অবস্থান থেকে এসে। সেই সশস্ত্র আন্দোলনের প্রেক্ষাপটটা আমাদের মাথায় রাখতে হবে। গেরিলা আন্দোলনের ধারাবাহিকতা, ঐতিহাসিক ধারাবাহিকতা আমাদের যদি আমরা মাথায় রাখি, দিস ইজ এভিডেন্ট যে এখন যে ছেলেমেয়েরা, আপনার কি মনে হয় যে সন্তানটা যার মারা গেছে, যার বন্ধু সে হারিয়েছে, এমনি এমনি ভুলে যাবে? এখন এটা এভিডেন্ট হচ্ছে কি বাংলাদেশে বড় রকম ভাবে চোরাগুপ্তা হামলা এবং হচ্ছে বড় রকম ভাবে গেরিলা পর্যায়ে চলে যাবে ছেলেরা। কারণ এটা হচ্ছে কি প্রেডিকশন না, মানে এটা অলরেডি হয়তো চলে গণকমিটি না। গিয়েছে, আমরা সেই খবরগুলো হ্যাঁ, পাচ্ছি। অবশ্যই অবশ্যই। এবং এই সরকার যেটা করবে জানেন, এই যে এই সমস্ত হামলাগুলোকে, সমস্ত কিছুকে জঙ্গি এবং জামাতের হামলা বলে একভাবে ট্যাগ করে নালিফাই মানে করার সেই চেষ্টা রাস্তায় করবে। যাচ্ছে গতকালকে যে একদমই বক্তব্য। একদমই তাদের তাদের তো আসলে সবচেয়ে ফ্রুটফুল এবং এফেক্টিভ রাজনীতি হচ্ছে গিয়ে ট্যাগিং এর রাজনীতি। এখন তারা যত ট্যাগিংই করুক, গুপ্ত হামলাকে তো যত ট্যাগিংই করুক, জঙ্গি মারুক, এগুলি আমরা শুধু ঢাকার বা বড় শহরের হদিস পাই, সারা দেশের তো হদিস পাই না। সেই জায়গা থেকেই বললাম, আমি কোনো গণকের প্রেডিকশন দিব না, কিন্তু আমাদের ঐতিহাসিক এভিডেন্স, ঐতিহাসিক রাজনৈতিক ডেটা কিন্তু এটাই বলে। আমি শুধু ওই রাজনৈতিক ডেটাটাকেই উপস্থাপন করলাম।